এবার গোপালের পরে পরবর্তী রাজা হন ধর্মপাল। তার সময় কিন্তু পালদের ক্ষমতা যথেষ্ট, বা পালরা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল। তার প্রমাণটা কি? এই সময় উত্তর ভারতে কনৌজকে কেন্দ্র করে তিনটি শক্তিশালী বংশের মধ্যে সংগ্রাম হয়। মানে কনৌজ কে দখল করবে, যে কনৌজ দখল করবে সে কিন্তু উত্তর ভারতটা পুরোটাই দখল করতে পারবে, এইরকম একটা ব্যাপার ছিল। তাই তাকে নিয়ে ত্রিশক্তি সংগ্রাম হয়। সেই তিনটি শক্তির মধ্যে একটি শক্তি ছিল কিন্তু এই পাল বংশের ধর্মপাল। পাল রাজা ধর্মপাল এই ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আর কোন কোন শক্তি ছিল? আর ছিল দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজবংশ, বাংলার পাল বংশ, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ এবং পশ্চিম ভারতের প্রতিহার বংশ। এই তিনটি রাজবংশের মধ্যে কিন্তু ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল, এবং যে সংগ্রামে কিন্তু পাল রাজা ধর্মপাল অংশগ্রহণ করেছিলেন। সেই ট্রিপারটাইট স্ট্রাগলে কারা কারা পার্টিসিপেট করেছিল? প্রথম হচ্ছে বেঙ্গলের পাল ডাইনাস্টি, দুই হচ্ছে সাউথের রাষ্ট্রকূট ডাইনাস্টি এবং ওয়েস্ট ইন্ডিয়ার প্রতিহার ডাইনাস্টি। তার মানে বুঝতে পারছো তো, সেই সময় কিন্তু পালদের ক্ষমতা যথেষ্ট ছিল, তা না হলে কিন্তু এত বড় একটি সংগ্রামে ধর্মপাল অংশগ্রহণ করতে পারতো না। তাই তিনিও কিন্তু একটি পালদের উল্লেখযোগ্য রাজা ছিলেন।